আসসালামু আলাইকুম। আমি রাবিয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। তীব্র গরমের এই প্রতিকূল পরিবেশে আমার এই ছোট্ট মরিচ গাছটি খুব সুন্দর দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা টবে অল্প মাটিতে লাগানো এই মরিচ গাছটিতে মাশাআল্লাহ কয়েকটা মরিচ ধরেছে। দেখে কিন্তু খুব ভালো লাগলো, আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সকালবেলা আমরা যেহেতু নামাজ কালাম পড়ি, তো এই গরমে কিন্তু বেশিক্ষণ সময় সকালে ঘুমিয়েও থাকা যায় না। আর খুব সকালে উঠে আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কতগুলো কাজ আমি করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি অল্প সময়ের ভিতরে 2 বেলার রান্নাবান্না সহ সারাদিনের কাজকর্ম শেষ করে নিচ্ছি এবং নিজেকে একটু রেস্ট দেওয়ার মতো সময়ও বের করে নিয়েছি। খুব সকালে উঠে 1 গ্লাস পানি খেয়ে নিলাম, আর 4টা খেজুর এখানে আমি ধুয়ে নিয়ে এসেছি। খেজুরগুলো এখন খেয়ে নেব, কারণ আমার ইদানিং খুব পা ব্যথা করে, রাত্রে ঘুমাতে পারি না। মনে হচ্ছে ক্যালসিয়ামের খুব অভাব আমার শরীরে, তাই আমি কয়েকটা খেজুর খেয়ে নিচ্ছি। আর তারপরেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যে কিন্তু অলরেডি আমি বেগুন ভাজি করে নিয়েছি রুটি খাওয়ার জন্য। তো বেগুন ভাজাটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে দ্রুত আমি আমার সকালের কাজকর্মটা শেষ করি, ছুটির দিনে বিশেষ করে সেটাই শেয়ার করছি। সেই জন্য সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো হয় নাই, কারণ সব কিছু ভিডিওতে দেখাতে গেলে কিন্তু আমি আপনাদেরকে সময় বাঁচানোর টেকনিকটাও দেখাতে পারবো না। তো আমার নাস্তা তৈরি করা কিন্তু শেষ, অলরেডি খাওয়া দাওয়া শেষ, এবং রান্না খাওয়া শেষ করে আমি কিন্তু যে থালা বাটি হাঁড়ি পাতিল ধোয়ার ছিল সেগুলো কিন্তু ধুয়ে রান্নাঘর থেকে একেবারে ক্লিন করে নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু আমি বিছানাটা উঠিয়ে নিয়েছি, আর এখানে যে চাদরটা ছিল সেটাও আজকে চেঞ্জ করব, কারণ একে তো হচ্ছে ভীষণ গরম, তার উপরে আবার গ্রামের বাড়ি যেহেতু আশেপাশে ধান ওঠানোর কাজ চলছে। আমার বাড়িতে ধান ওঠানোর কাজটা নিয়ে কিন্তু পার্শ্ববর্তী সকল বাড়িতেই আছে, যার জন্য প্রচুর ধুলা ময়লা কিন্তু এখন পড়ে। তাই এই কাজটা কিন্তু খুব ঘন ঘন করতে হয়, বিছানার চাদর চেঞ্জ করাটা। আর বিছানার চাদরটা চেঞ্জ করলে একটু মনটাও ফ্রেশ থাকে। তো আমি অলরেডি কিন্তু আজকে 2-3টা রুমের বিছানা গুছিয়ে নিয়েছি, আরেকটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখা গেছে এখন আমি আমার এই কাজগুলো সেরে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিব। আমার সাথে এখনও পর্যন্ত যারা আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিও শুরুতে, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আর আপনারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর সেই সাথে বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি যখন যেখানে খুশি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ইতিমধ্যে অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার বিছানা গোছানো কিন্তু অলরেডি শেষ, আর আমি কিন্তু এর মধ্যে ঘর দর ঝাড়ু দিয়েও নিয়েছি। আর এখন কিছু ফল এদিক সেদিক ছিল, পলিথিনে ছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন চলে এসেছি দুপুরে রান্নার আয়োজন করতে। এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক রেখেছিলাম, 2-1 দিন হলো আমি শাকগুলো উঠিয়ে নিয়েছি। কিছু গাছ আমার এমনিতেই হয়ে গেছে, এই গাছগুলো আমাকে রোপণ করতে হয়নি। আমি যে তরকারি খোসা ফেলি সেখানে গাছগুলো হয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আগা হয়েছে। তো শাকগুলো আমি আজকে রান্না করে নেব। এর মধ্যে কিন্তু আমি ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর অফ ক্যামেরায় যদি এই কাজগুলো না করি তাহলে তো বুঝতেই পারছেন আপনাদের সাথে সম্পূর্ণ রুটিন শেয়ার করতে পারবো না। আর যে থালা বাসনগুলো আমি ধুয়েছিলাম সেখানে এই গ্লাসগুলো ছিল, সেগুলো যার যার জায়গা মতো রেখে দিয়েছি। দুপুরে রান্নার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিছু মিষ্টি আলু আমি সিদ্ধ করে মেশ করে নিয়েছি। তো আলুগুলো দিয়ে আমি এই পাকা তেঁতুলটা দিয়ে একটা টক ঝাল মিষ্টি খাট্টা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে।
আসলে রেসিপিটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে অনেকে আপুরা নতুন দেখতে পারবেন, অনেকে হয়তো ভাববেন যে এটা কীভাবে করলো, সেজন্য আপনাদের উদ্দেশ্যে একটুখানি আমি শেয়ার করে নেব। আর এখানে আমি পটল আলু রান্না করে নিচ্ছি। এই রান্নাটার মধ্যেও কিন্তু আমি কিছু ঝোল রেখেছি। আসলে আমরা কিন্তু সময় উপযোগী রান্নাটাই করার চেষ্টা করি। এখন যেহেতু তীব্র গরম চলছে, কিছু সামান্য ঝোলের তরকারি খাওয়াটাই ভালো। বেশি ভাজা পোড়া ভুনা জাতীয় খাবার খেলে কিন্তু পেট জ্বালা পোড়া সহ শরীরের আরও স্বাভাবিকতা নষ্ট হতে পারে। তো আমি কিভাবে রান্নাটা করছি সেটা অল্প আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি মিষ্টি আলুগুলোকে কিন্তু এখন দিয়েছি। এর আগে আমি রসুন কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। তো এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদ গুঁড়া, আর এর মধ্যে দেব সামান্য একটু জিরে গুঁড়া। খুবই অল্প মশলায় আমি এই রান্নাটা করি, কারণ এই রান্নাটার মধ্যে বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। যারা এখন ওই খাট্টাটা খাননি, আপনারা কিন্তু প্লিজ একবার ট্রাই করে দেখবেন। রাইস কুকারে ভাত রান্নার সময় অনেক সময় দেখা যায় নিচে দিয়ে খুব বেশি লেগে যায়। তো লেগে যাওয়ার কারণটা হচ্ছে আমরা যখন ভাত রান্না করে দীর্ঘ সময় চুলায় লাইন দিয়ে রেখে দিই, আর আমরা কিন্তু নাড়াচাড়া করি না, সেজন্যই ভাতটা বেশি লেগে যায়। তো ভাত হওয়ার সাথে সাথে যদি আমরা একটু ভাতটা নেড়ে চেড়ে দিই, তাহলে কিন্তু আর নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এদিকে আমার খাট্টা রান্না কিন্তু অলরেডি ডান। আমি কিন্তু এর মধ্যে এখন তেঁতুলের রসটা দিয়ে দিয়েছি। বিচিগুলো আমি ছেঁকে ফেলে দিয়েছি। খুবই অল্প পরিমাণে একটুখানি চিনি এর মধ্যে আমি ব্যবহার করেছি তেঁতুলের টকটা ব্যালেন্স করার জন্য। এই মিষ্টিটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপ করতেও পারেন, এটা আপনাদের রুচির উপর নির্ভর করবে। কিছুদিন আগে আমার ভাবি এই মিষ্টি আলুর টকটা রান্না করেছিল। ভাবি কিন্তু সেখানে চিনি দেয়নি, তারপরেও আমি একটু দিয়েছি, কারণ আমি টক ঝাল মিষ্টিটা করব বলে। তো এই রান্নাটা আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। আর এখানে আমি একটু তেঁতুলের শরবত বানিয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার শরীরে মনে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। আর এই তেঁতুল কিন্তু পাকা তেঁতুল কিন্তু সঠিক নিয়মে খেতে পারলে আপনাদের অনেক উপকার হবে। এখানে অল্প একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। দীর্ঘ সময় তেঁতুলটাকে ভিজিয়ে রেখে যদি এইভাবে শরবতটা করে খাওয়া যায়, তাহলে কিন্তু তেঁতুল আমাদের শরীরে অনেক উপকার করে, যেটা এখন আমি ডিটেলসে বলতে পারছি না সময়ের অভাবে। তবে একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ, পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। অনেকের ধারণা তেঁতুল শরীরের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু এটা না। আমরা যদি সঠিক নিয়মে তেঁতুল খেতে পারি তাহলে কিন্তু খুবই উপকার। আর এই যে আমার টক ঝাল মিষ্টি খাট্টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা কালার হয়েছিল, আর উপর দিয়ে তেল ভেসে উঠেছিল, দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আর আমি যেহেতু আগে খেয়েছি, পরে ভয়েস দিয়েছি, আমি বলছি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। সবশেষে আমার পরিবারের নতুন পুরাতন সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।